আজকে রেসিপির জন্য আগে একটা পেস্ট তৈরি করে নেবো। তার জন্য একটা তেজপাতা নিয়েছি, আর নিয়েছি কিছু বাদাম মানে পিনাট, আর নিয়েছি কটুকরো আদা, আর 3 থেকে 4টে ছোটো সাইজের পেঁয়াজ, সেগুলো দুফালা করে নিয়েছি। তার সাথে নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা আর 2টো কাশ্মীরি লঙ্কা গোটা। এবার এগুলোকে পেস্ট করে নিয়ে আসবো। পেস্ট করা হয়ে গিয়েছে, এটা সাইডে রেখে দিয়ে কড়াইয়ে তেল দিয়ে দেবো। এখানে সাদা তেল ব্যবহার করেছি, আর তার সাথে দেবো কটা গোটা গরম মশলা। এখানে আমি নাম দিয়ে দিয়েছি স্ক্রিনে কী কী ব্যবহার করলাম। এবার ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্ট আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। পুরো পেস্টটাই এখানে আমি ব্যবহার করব। পেস্টটা দিয়ে দেওয়ার পর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে পেস্টটাকে ভেজে নেব। ভাজাটা হয়ে গেলে তার মধ্যে কটা শুকনো মশলা দেব, যেমন প্রথমে লবণটা দিয়ে দেবো। লবণ দেওয়া হয়ে গেলে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি এখানে কেনা চিকেন মশলা ব্যবহার করেছি, রেডিমেড যেটা পাওয়া যায় বাজারে। সেই চিকেন মশলাটা এখানে আমি চামচের 1 চামচ দিয়ে দেবো। তার আগে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দিলে এর কালারটাও যেমন ভালো আসবে, টেস্টটাও ভালো হবে। চিকেন মশলাটা দিলাম, দেওয়ার পর দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা। গোটা গরম মশলা এখানে আমি যেমন দিয়েছি তেমন 1 চামচ গুঁড়ো গরম মশলাও দেবো। এই গরম মশলার টেস্টটাই হচ্ছে এই রেসিপির মূল টেস্ট। এবার খুব ভালো করে মশলাটাকে ভেজে নেব। যখন মশলাটা থেকে তেলটা বেরিয়ে আসবে তখন তার মধ্যে আমি দিয়ে দেবো চিকেন। আমাদের মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে আজকে চিকেন। আজকে রেসিপিটা হচ্ছে চিকেনের একটা রেসিপি। চলো কীরকম বানাচ্ছি সেটা তোমাদের সাথেই শেয়ার করছি। চিকেনটা কেন আমি 750 গ্রাম নিয়েছি, তার জন্য মশলাটাও বেশি আছে। এবার চিকেনটাকে এই মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া মানে একটু ভাজা ভাজা করে নেব। প্রথমের দিকে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। তার কিছুক্ষণের পর 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো, যাতে মাংসটা খুব ভালো করে কষা হয়ে যায়। 5 মিনিট কষার পর ঢাকনাটা খুলে দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গিয়েছে মশলা থেকে। এবার আরও 2-3 মিনিট এরকমভাবে নাড়াচাড়া করব, যে তেলটা যেন আরও শুকনো হয়ে আসে। 2-3 মিনিট নাড়াচাড়া করার পর এবার পরিমাণ মতো জল ব্যবহার করব। এখানে 750 গ্রাম চিকেনের জন্য আমি 1.5 গ্লাস জল ব্যবহার করেছি, মানে এখানে 150 ml জল আমি ব্যবহার করব। যেহেতু আমি এখানে চিকেনের একটা পাতলা গ্রেভি রাখবো, গ্রেভিটা গাঢ় হবে না, পাতলা হবে। এবার জলটা দিয়ে দেওয়ার পর আবারও আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে দেবো। জলটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম চারিদিকটা, দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো ফাইনাল কুক হবার জন্য। চিকেনকে তো আমরা অনেকেই অনেক রকমভাবেই রান্না করি, কিন্তু এই রকমভাবে একবার রান্না করে দেখার অনুরোধ রইল। এবার 5 মিনিট পর কভারটা সরিয়ে দিলাম। এবার আমাদের চিকেনটা রেডি হয়ে গিয়েছে। কালারটাও যেমন ভালো এসছে তেমন খেতেও খুব টেস্টি হয়। এখানে আমি কোনো শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। গোলমরিচের ঝালটাই এখানে মেন ঝাল, যার জন্য ছোটো বড় সবাই এই রেসিপিটা ট্রাই করতে পারবে। কি রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা একবার কমেন্ট করে জানিও। আর একবার এই রেসিপিটা বাড়িতে বানানোর অনুরোধ রইল। দেখো আমি একটা বাউলে 2 পিস তুলেছি, তার সাথে কিছুটা গ্রেভি তুলেছি। এখানে একটা পাতলা, বেশ বাংলায় যাকে বলে ঝোলের মতো গ্রেভি এসছে। চিকেনটাও খুব ভালো সেদ্ধ হয়েছে। এরকম একটা রেসিপি থাকলে গরম ভাতে আর কিছুই লাগে না, খেতেও টেস্টি হয়। চিকেনটা যত ঠান্ডা হবে তার দেখতেও ততটাই সুন্দর হবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। টাটা।